একটা মিনি ব্লগ নিয়ে আবার চলে এলাম। তো আজকে বাড়িতে আসবে মাসিরা, তো তার জন্য ভাবলাম যে কী করব, একটু কাবলি ছোলার তরকারি করব। তো ওই জন্য দেখো কাবলি ছোলা কেটে নিয়েছিলাম আর আলু দিয়েছিলাম। আমি কাবলি ছোলাতে পার্সোনালি আলু দিতে পছন্দ করি। আর এদিকে মশলাটাও করে নিয়েছিলাম। আর এদিকে যেহেতু আমি প্রেশার কুকারে করবো, তো প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম আর তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা একটু গরম হয়ে এলে তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর হচ্ছে জিরে। তো এই জিরে গোটা গরম মশলা দিয়ে 1 মিনিট মতন একটু নাড়াচাড়া করলো। যখন এর থেকে একটা মিষ্টি গন্ধ বেরোবে, তো তার মধ্যে আমি আলুগুলো অ্যাড করে দিলাম। তো আলু অ্যাড করে দিয়ে একটু আলুগুলো যখন ভাজা ভাজা হবে, তারপরেই তার মধ্যে মশলা আর মটরটাকে অ্যাড করে দেবো। তো কী বলো তো, চটজলদি আমার মনে হয় এসব রান্না করতে কোনো অসুবিধা হয় না, আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় প্রেশার কুকারে। তো এই দেখো, আমি কথা বলতে বলতে আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো এর ভেতরে আমি এবার মটরটাকে অ্যাড করে দেবো, যাতে সমস্ত মশলাটা ভালোভাবে যায়। তো দেখো এখানে মশলাটাও অ্যাড করে দিয়েছি। মশলাটা অ্যাড করে দিয়ে একটু নুন, চিনি আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। এই কাবলি ছোলায় আবার বেশি হলুদ ভালো লাগে না, রঙটা কেমন কালচে মতন হয়ে যায়, তাই না? তার জন্য একটুখানি অল্প করে হলুদ দিয়েছি আর নুন আর চিনি স্বাদ মতন দিয়ে দিয়েছি। তো দেখো এই একটু তেল ছেড়ে দিয়েছে, তারপর আমি দিয়েছি মটরগুলো। তো এই মটরগুলো, আলু আর মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না আরেকটু তেল ছেড়ে আসছে মশলা থেকে, আর ততক্ষণে আলুটা আর মটরটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো দেখো এখানে কথা বলতে বলতে মটরটা ভাজা হয়ে গেছিলো, তার মধ্যে দিয়ে দিলাম জল। তো জলটা পরিমাণ মতন দিয়ে নিতে হয়েছে, যাতে বেশিও না হয় আবার কমও না হয়। তো দেখো এবার বন্ধ করে দিলাম প্রেশারটা। আর এই হচ্ছে আমার ছোলার ফাইনাল লুক। বলবে তোমাদের কেমন হয়েছে, আর অবশ্যই আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।